তো হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। তো আজকে ব্লগ ভিডিও গরুর মাংস নিয়েছে এখানে 1.5 কিলো মতন। তো 1.5 কিলো মাংস হলো এটা এটা আমরা বলি ছ্যাঁচড়া। তো এই সাথে মাংসও কিছুটা আছে। তো আমি এই মাংসগুলো বেছে নেবো। তো মাংসগুলো বেছে আমি আলাদাভাবে রান্না করব। তো মাংসগুলো আমি বেছে বেছে কেটে নেবো। তো এই দেখেন আপনারা মাংসগুলো রয়েছে, আর যেগুলো ছ্যাঁচড়া সেগুলো আলাদা জায়গাতে করছি, আর যেগুলো মাংস বেরিয়েছে সেই মাংসগুলো আলাদা করছি। তো আমি এই মাংস দিয়ে পেঁয়াজ কেটে নিয়েছি, মাংস দিয়ে রান্না করব। তার জন্য আমি সব আলাদা আলাদাভাবে কাটছি। তো আপনারা দেখুন, আর এত বড় বড় ছ্যাঁচড়া দিয়েছে, আর চর্বি লাগা, তাতে আবার মাংস লাগা আছে। তো এত বড় কাটতে কাটতে বিরক্ত লেগে গেছে, হাত হয়ে যাচ্ছে। তো এখানে মাংসটা আমার কাটাকুটি হয়ে গেলো, আর এদিকে আমি মশলা বাইক নিয়েছি, এগুলো বাটবো। তো এইদিকে ভাত হচ্ছে, আর এদিকে আলু সিদ্ধ করতে দিয়ে দেবো। তারপরে এদিকে মশলাটা বেটে নেবো। তো আলু সিদ্ধটা আমি ভাত হয়ে গেলে মেজিকেই চাপিয়ে দেবো। তো এদিকে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম। এবার ওটা মিক্স করে আমি এদিকে ভাতটা নামিয়ে দেবো, নামিয়ে ওই আলু সিদ্ধটা চাপিয়ে দেবো। তো এদিকে আলু সিদ্ধ চাপিয়ে দিলাম, আর এদিকে আমি মাংসটা রেডি করবো, চুলো ধরাবো, চুলোতে রান্না করবো মাংসটা। তো ফার্স্টে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো 1 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দেবো, আর এইদিকে জিরে বাটা আছে, জিরে বাটাটাও দিয়ে দেবো। তো এরকম মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, কিন্তু এগুলো ছালট লাগা বলে বেশি করে সিদ্ধ করতে হবে। তো জানি না কেমন হবে খেতে, আজকে প্রথম রান্না করছি এই সাটন। তো এখানে আমি মশলা দেওয়া হয়ে গেল, এদিকে পেঁয়াজটা কাটা ছিল, পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর এদিকে পুরো মাংসটা রেডি করে নিয়েছি। এবার এটা চুলো ধরিয়ে নিয়ে চুলোতে রান্না করে নেবো। তো এখানে আমি লঙ্কা গুঁড়োটা দিতে ভুলে গেলাম, এবার দিলাম লঙ্কা গুঁড়োটা। তারপর পরিমাণ মতন জল দিয়ে দেবো, জল দিয়ে অনেক জল লাগবে তবে সিদ্ধ হবে। তো আমি এখন জলটা অল্প দিলাম, কষবো, কষে তারপর কষে নেবো, কষে আবার পরিমাণ মতন আধা হাঁড়ি মতন জল দিয়ে দেবো যেন সিদ্ধ হয়। তো এইদিকে আমার কষা হয়ে গেছে। তো এদিকে আমার মাংসের কষা হয়ে গেলে এবার আলু তরকারিটা করবো। তো তার জন্য আমি পরিমাণ মতন কিছুটা গোশ বাই করেছিলাম, টিকিয়া করেছি। তো টিকিয়াটা হয়ে গেছে। তো টিকিয়াটা আমি আলু দিয়ে মশলা দিয়ে ঝোল করব, তার জন্য আমি টিকিয়াটাকে ভেজে নিলাম। তো এরকমভাবে টিকিয়া করে আপনারা আলু দিয়ে রাঁধবেন, দেখবে দারুণ খেতে হবে। তো ফার্স্টে আমি তেল দিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দেবো। তো পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেল, এদিকে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো জিরে বাটা আছে, গোটা জিরে বাটা আছে, গোটা জিরেটাও 1 চামচ দিয়ে দিলাম বাটা। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবো। মশলাটা যখন কষা হয়ে যাবে তারপরে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। তো এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছি, গুঁড়ো মশলা, আর এদিকে আমার জিরে বাটিগুলো ধুয়ে আমি দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নেবো, যখন তেল ছেড়ে দেবে তারপর যে আমি আলুগুলো সিদ্ধ করে নিয়েছি মেজিকে, তারপরে ওই আলুগুলোও দিয়ে দেবো ওই কষাতেই। তো এদিকে আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমার এদিকে মশলাটা কষা হয়ে গেছে, এবার যে আলুটা সিদ্ধ করা আছে ওই আলুটাও দিয়ে দেবো। আলুটাকে দিয়েও ভালো করে আবার কষিয়ে নেবো। তা আলুটা যখন আমার মশলার সাথে কষা হয়ে যাবে তখন আমি পরিমাণ মতো 1 বাটি জল দিয়ে দেবো। জল দেওয়ার পর যখন আমি ফুটে যাবে, সেই যে টিকিয়া করা আছে ওই টিকিয়া দিয়ে দেবো। তো এদিকে আমার আলু মশলা ফুটিয়ে গেছে। এবার টিকিয়া আমি দিয়ে দিলাম। এই টিকিয়া দিয়ে ফুটোইতে হবে খানিকক্ষণ, তবে টিকিয়া খানিক ফুলে উঠবে, তবে খেতে ভালো লাগবে। মাংসগুলো এদিকে মোটা মোটা হয়ে যাবে। তো এই আমার টিকিয়া আলু হয়ে গেছে। তো কত সুন্দর লাগছে আপনারা দেখুন, মনে হচ্ছে ডিমের ঝোল। তো ওই মাংসের সাথে কিছুটা চর্বি ছিল, তো চর্বিটা আমি দিলাম না কোনো তরকারিতেই। তো চর্বিটাকে আমি তেল দিয়ে ভেজে নেবো, মরমরে ভাজা হয়ে যাবে, নুন দিয়ে একটু ভেজে নেবো। খেতে খুব সুন্দর লাগে চর্বি ভাজা। তো বাবু খাবে তার জন্য আমি ভেজে দিলাম। তো চর্বিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেছে আর ফুলে ফুলে উঠেছে। তো এরকম চর্বি ভাজা দারুণ লাগে খেতে। তো ভাজা হয়ে গেছে, এবার তুলে দিলাম। তো এইদিকে বাবুকে দিয়ে দেবো খেতে। তো এই ছ্যাঁচড়াটা আমি এবার ভালো করে সিদ্ধ করে নেবো, কেন সিদ্ধ করার পর ভাজা খুব সুন্দর লাগে খেতে। তো আজকে আমি সিদ্ধ করে দেখবো, কালকে ভাজবো, আপনাদেরকে দেখাবো। তো আজকে সিদ্ধ হবে সারাদিন, তারপর কালকে ভাজি করবো, তখন আপনাদেরকে দেখাবো। তো আজকে সিদ্ধ করাতে এমন কিছু দেবো না, পরিমাণ মতো কিছুটা লবণ দিয়ে দেবো, আর 1 চামচ হলুদ দিয়ে দেবো। তারপর নুন হলদি দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো, ভালো করে উল্টো পাল্টা করে নাড়াচাড়া করবো, যেন হলুদটা যেন মিশিয়ে যায়, লবণটাও যেন মিশিয়ে যায়।
দুটোই মিক্স হয়ে গেলে তারপরে কত সুন্দর কালার আসবে আপনারা দেখুন দেখাবো। আমি ভিডিও করি তো 5 রকম দেখি না ভিডিও করি, যেটা ভাল লাগে সেটাই রান্না করি আর আপনাদেরকে দেখাই। জানি না আপনাদেরকে ভাল লাগবে নাকি, তো আমি এরকমভাবেই ভিডিও করব। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এদিকে আমি সবারই ভাত বেড়ে নিয়েছি, তো এদিকে নিয়েছি মাংস রান্না দিয়ে দিয়েছি, এই যে কত সুন্দর কালার এসেছে আপনারা। তো এইদিকে আমার 2 রকম তরকারি হয়েছে আর একটা ভর্তা বানাচ্ছি। ওই ভর্তাটা হলো বিলাতি ভর্তা, তো বিলাতি ভর্তা খুব ভালো লাগে আমার, দেখুন ওই কারণেই করি।